ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চ্যানেলের ক্যাটাগরির কারণে বা চ্যানেলের নামের কারণে। চ্যানেলের ক্যাটাগরি একটা জিনিস, চ্যানেলের নাম আরেকটা জিনিস। তো আমরা অনেক সময় ভুল করি যে ব্র্যান্ডের নামের সাথে মিলিয়ে আমরা কোনো না কোনো চ্যানেলের নাম দিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গুগল কোম্পানি বা ইউটিউব টেক রিলেটেড এরকম যে ভিডিওগুলোর জন্য চ্যানেল তৈরি করি, এই চ্যানেলের না জানার কারণে আমরা ভুল করে কোনো একটি চ্যানেলের নাম দিয়ে রাখি, যে চ্যানেল একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ড সেম কোম্পানি হওয়ার কারণে গুগল বা ইউটিউব বুঝতে পারে যে এই ব্র্যান্ডের নিয়মিত একটি ব্র্যান্ড আছে। যেমন বলা যেতে পারে যে একটি ভিডিও যখন ভাইরাল হয় বা অনেক বড় হয়, সেটা কিন্তু নির্দিষ্ট একটি ব্র্যান্ড থাকে না। কিন্তু যেমন আপনার এইচপি বলেন বা ব্রাদার্স সফট বলেন, এইগুলো প্রত্যেকটা কিন্তু একটি ব্র্যান্ড, বা স্যামসাং কোম্পানি একটি ব্র্যান্ড। যদি এই ধরনের চ্যানেল আমরা তৈরি করি, তাহলে ওই স্যামসাং কোম্পানি তখন কি করে যে আপনার জন্য লিগাল নোটিশ দিয়ে দেয় যে এই চ্যানেল নামে আমার একটি চ্যানেল আছে, আপনি এই চ্যানেলটা ব্যবহার করেন না, পরবর্তীতে চেঞ্জ করে নেন। এবং একসময় তারা এই কারণে আপনার নামে লিগ্যাল নোটিশ দিতে হবে, যে কারণে আপনার চ্যানেলটা ডিলিট হতে পারে। সো আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা যদি সঠিক নামটা সিলেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং ইউটিউব বুঝতে পারবে যে একজন ব্র্যান্ড কোম্পানির পরিবর্তে আপনি নিজে একটি ব্র্যান্ডের নামে আপনি একটা চ্যানেল খুলেছেন। সো চ্যানেল খোলার সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে ওই নামে কোনো ব্র্যান্ডের চ্যানেল আছে কিনা। সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি আগে ইউটিউবে সার্চ করবেন বা গুগলে সার্চ করে দেখবেন যে আমি একটি চ্যানেল খুলতেছি এবং এই চ্যানেলটার নামে কোনো চ্যানেল আছে কিনা। সেক্ষেত্রে আপনি অবশ্যই সার্চ করবেন এবং এখানে সার্চ করে দেখবেন যদি কোনো ব্র্যান্ডের চ্যানেল না থাকে, তাহলে আপনি ওই নামে একটি চ্যানেল খুলবেন। আর দ্বিতীয় থাকছে ক্যাটাগরি চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যে চ্যানেলটা তৈরি করছেন সেই চ্যানেলটা কোন রিলেটেড হবে, সেই রিলেটেড ইমপ্রেশন চাই। সাধারণ বিভিন্ন ডিভাইসে যে ইমপ্রেশন চাই, যদি আপনি এই ইমপ্রেশনটা বুঝতে পারেন এবং সাধারণ মানুষ দেখতে চাই যে আপনি কোন ধরনের ভিডিওটা আপলোড করছেন, আদেও কি আপনি যে রিলেটেড, যেমন স্পোর্টস রিলেটেড যদি কোনো ভিডিও আপলোড করেন, তবে অবশ্যই স্পোর্টস রিলেটেড ক্যাটাগরিটা দিবেন। কেউ যদি ওয়াজ মাহফিল বা শিক্ষণীয় বিষয়ে যদি কেউ দেয়, তাহলে এডুকেশন যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিতে আপনি ভিডিও আপলোড করবেন। তো এভাবে যদি ভিডিও আপলোড করার একটা নিয়ম, এবং ভিডিও আপলোড যে ক্যাটাগরি করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি আবার চ্যানেল ক্যাটাগরি ঠিক না রাখেন, তাহলে আপনার ভিডিওটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে এটা আপনার একটা নিয়ম মানতে হবে যে আমি যেই চ্যানেলের রিলেটেড আপলোড করব ভিডিও, সেই চ্যানেল রিলেটেড যদি ভিডিও না হয়, তাহলে আমার দর্শক ভিউ অনেক কমে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ভিউগুলো সবসময় খেয়াল করবেন যে আমি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকছি কিনা এবং প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি কিনা। অর্থাৎ ভিডিও যদি প্রতিনিয়ত দিই, সেক্ষেত্রেও অনেক ভিউ বেড়ে যায়। এবং প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করেন, তো সব ভিডিও তো প্রতিদিন দেওয়া সম্ভব হয় না। যারা টেক রিলেটেড বা অন্যান্য বিষয় যারা ভিডিও আপলোড দেয়, তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড দেয়। কিন্তু যারা সিনেমা বলেন বা ছোটখাটো নাটক ক্লিপগুলো তৈরি করে, তারা দেখবেন যে প্রতি সপ্তাহে অথবা মাসে একটা করে ভিডিও আপলোড দেয়। সেক্ষেত্রে এই ভিডিও প্রতি সপ্তাহে বা মাসে একটা করে ভিডিও আপলোড দেওয়ার মূল কারণ হচ্ছে যে একটি ভিডিও তৈরি করতে দেরি হয়।